তেলের মধ্যে ময়দা দিয়ে এত মজার একটা আজকে রেসিপি বানিয়েছিলাম, যেটা ছোটরা খেয়ে ভীষণ প্রশংসা করেছিল। এটা দেখতেও যতটা লোভনীয়, খেতে অনেক 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 বেশি টেস্টি হয়েছিল। এই সন্ধ্যাবেলা এমন একটা রেসিপি থাকলে আর কি চাই। আবার ছোটোদের স্কুল টিফিনেও দিতে পারেন, বা সন্ধ্যাবেলা ইফতারিতেও এই রেসিপিটা রাখতে পারেন। ছোটরা যারা রোজা রাখে তাদের রোজা করার আগ্রহটা বেশি বেড়ে যাবে, যে এত মজার হয়। ছোট্ট একটা ভিডিও, আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। প্রথমে আমি বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। ছোট্ট একটা কাপে করে দিয়েছি আমি পরিমাণ মতো, যেহেতু রমজান মাসে অল্প করেই বানাচ্ছি। তারপর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা একটু ভালোভাবে ডলে ডলে ময়াম দিয়ে নিচ্ছি। আটার ডোটা মেখে রেখে তারপরে বাকি প্রসেসটা রেডি করে নেব। তো আটার ডোটা কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে, এখন নর্মাল জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। প্লিজ আপনারাও কিন্তু সেমভাবে ট্রাই করবেন, ছোটরা কিন্তু ভীষণ খুশি হবে। ছোটদের স্কুল টিফিনেও দিতে পারেন, ইফতারিতে রাখতে পারেন, যে কোনো সময় বিকালে নাস্তা হিসেবে চায়ের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। তো আমি ডোটা রেডি করে নেওয়ার পরে ডোটার ওপর থেকে একটু তেল লাগিয়ে নিলাম। এখন ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। এখন বাকি প্রসেসটা মানে আলু মাখা পুরটা রেডি করে নেব। এখানে দুটো সিদ্ধ করে রাখা আলু নিয়েছি। সিদ্ধ আলুটা ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখানে আলুর মধ্যে কোনো গেটলে ভাব থাকলে কোনো অসুবিধা নেই। এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ 1/2 টেবিল চামচের মতো। এখানে একটা ভাজা মশলা আমার ঘরে বানানো, জিরে মরিচ ধনিয়ার সঙ্গে এক্সট্রা মশলা থাকে, সেগুলো সব কিছু দিয়েছি। দুটো শুকনো লঙ্কা একটু ভালোভাবে গুঁড়ো করে দিয়েছি, একটু ভেজে নেওয়া শুকনো লঙ্কাটা গুঁড়ো করে দিয়েছি। এখানে কাঁচা আলু দিলে এইভাবে দিলেই সমস্যা নেই। তারপরে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। এখানে এক্সট্রা কোনো উপকরণ লাগবে না, চাইলে একটু ধনেপাতা কুচি দিতে পারেন। আমি শুকনো লঙ্কা দিয়েছি, ওই জন্য আর কাঁচা লঙ্কা বা কিছুই ব্যবহার করছি না। তো আলু মাখা পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। মাত্র কয়েক মিনিটে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। তারপরে আমি ডোটা রেস্টে থেকে বার করে একটু ডলে ডলে মেখে নিচ্ছি, তাহলে কিন্তু ডোটা সফট হবে। এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, মানে যতগুলো বানাবো সেই অনুযায়ী। তো আমি 4টেখানে লেচি বানিয়েছিলাম ঠিকঠাক করে। 4টে লেচিতে কিন্তু অনেকগুলো তৈরি করা যাবে। আমি এখানে 4টে লেচি কেটে নেওয়ার পরে আমি বেলে নিচ্ছি। একটাই বেলেছি, বেলে আমি দেখিয়ে নিচ্ছি। প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করবেন, তাহলে সবার আগে এমন সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সেটা আবার যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর এই রমজান মাসের সন্ধ্যাবেলা কিন্তু এই রেসিপিটা রাখতেই পারেন। তো আমি পুরগুলো এভাবে দিয়ে নিচ্ছি, গোল গোল করে দিয়ে নিলাম 3টে। তারপরে আমি ডিম সিদ্ধ করে একটু স্লাইস করে রেখেছিলাম, সেই ডিমটাও দিয়েছি। আর ডিমটা দেওয়ার জন্য খেতে ভীষণ মজার হয়েছিল, আর ছোটরা তো অনেক বেশি পছন্দ করেছে। তো আমি তারপরে এইভাবে দিয়ে ওপর থেকে আবার একটা রুটি দিয়ে সিল করে নিচ্ছি। আর তারপর একটা বাটি দিয়ে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে কিন্তু এই কানার সাইডটা চাইলে মুড়েও দিতে পারেন, আর না মুড়ে দিলেও ভিতরে যখন রুটিটা দেওয়া হবে, রুটিটা দেওয়ার সময় একটু জল দিয়ে তারপরে ওপরে রুটিটা দিলে তাহলে আর খুলে আসবে না। না হলে কিন্তু খুলে যাবে, আর না হলে কাঁটা সাইড থেকে মুড়ে দিতে হবে। আমি কিছুটা ছোট করে রুটি লাস্টের দিকে যে এক্সট্রা আটাগুলো ছিল, ছোট রুটি করে ছোট রুটির ওপরে আবারও একটা ছোট দিয়েছি। আপনারা চাইলে এভাবেও বানাতে পারেন। এরপরেই কানাটা মুড়িয়ে নিতে পারেন বা কেটে নিতে পারেন। ভিতর সাইডে জল চিপকে দিলে আর কিছুই করতে হবে না। দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা দেখাচ্ছি। দেখুন এটা একদম সহজভাবে বানিয়েছি, আর খেতে এত বেশি মজার হয়েছিল কি বলবো। এদিকে কিন্তু তেলের মধ্যে আমি ওই যে আটা মাখা একটু গোলা রেখেছিলাম, সেটা দিয়ে তেলটা পরিষ্কার করে নিয়েছি। প্রথম একটা রুটি দিয়েছিলাম, সেটা খুলে গেছিলো। খুলে যাওয়ার পরে আলুর ভিতরে পুরটা বার হয়ে গেছিলো, ওই জন্য তেলটা এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু যে কোনো তেল নোংরা হয়ে গেলে এইভাবে আটা গুলিয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। তারপরে আমি একটা করে এইভাবে ওই যে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। নাস্তাগুলো দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। আবারও বলছি, কানাটা চাইলে মুড়িয়েও নিতে পারেন। আর আমি এইভাবে দিয়ে একসঙ্গে অনেকগুলো করে ভেজে নিয়েছি। এটা একটু 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। এটা শুধু খেতেও এত বেশি মজার, ডিম আলুর পরোটাও বলতে পারেন, মিনি পরোটা বা একটা নাস্তা বা ছোটদের স্কুল টিফিন, যে কোনো সময় যাকেই খাওয়াবেন সে ভীষণ প্রশংসা করবে। প্লিজ আপনারাও ট্রাই করবেন।
ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন যেটা কতটা মজার। আর উপরে একটু মানে উপরের আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে উপর থেকে অনেক বেশি ক্রিস্পি, খাস্তা কচুরি বা খাস্তা পরোটা বলতে পারেন। এটা ছোটদের স্কুল টিফিনে দিবেন, যে ওরা একদম টিফিন খালি করে নিয়ে আসবে। আবার সন্ধ্যাবেলা ইফতারিতে দেবেন, প্রতিদিন রোজায় রাখার চেষ্টা করবে। বাইরের দোকানে কত রকমের খাবার পাওয়া যায় স্ন্যাক্স হিসাবে, স্যান্ডউইচ বলুন, আর এইটা ঘরে বানিয়ে দিবেন, ওরা বাইরের খাবার একদম সন্ধ্যাবেলা বাইরের ভাজা পোড়া খেতেই চাইবে না, যে এত মজার হয়। প্লিজ আপনারাও কিন্তু সেমভাবে ট্রাই করবেন। ট্রাই করে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আশা করছি এই ছোট্ট একটা ভিডিও সকলের ভীষণ ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমাকে ভরসা করে এই রেসিপিটা একবার ট্রাই করবেন, যে মুখে স্বাদ একদম লেগে থাকার মতো।